ফোয়াগো মাদ্রাসা দি কিল্লে দিন দে শরীয়ত বদনাম করি বেল্লাই নাকি শরীয়ত ছড়ি বেল্লাই? আমাকে একজন বলতেছে, হুজুর বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, দোয়া করেন। আল্লাহ দোয়া করেন কিছু মাদ্রাসা যেন কি হয়ে যায়, কি হয়ে যায়। এত মাদ্রাসার দরকার? এখন ফতোয়া দিয়ে দিবে, কয় তো কুফরের কথা বলে ফেলেছে। আরে ভাই, গরিব গুরাবা থেকে মাদ্রাসায় পড়িয়েছেন, সেই ছেলেকে চামড়া তুলতে পাঠিয়েছেন, সেই ছেলেকে মানুষের বাসায় খাইতে পাঠিয়েছেন, শুরুর দিন থেকে তার ব্যক্তিত্ব নষ্ট করে দিয়েছেন। যার কোনো ব্যক্তিত্ব থাকে না, সেই ব্যক্তি আর যাই হোক আমার নবীর শরীয়তের খেদমত করতে পারবে না। শরীয়তের খেদমতের জন্য বেনিয়াজ হতে হয়, বেনিয়াজের জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগে। হযরতে আল্লামা ইকবাল বলছেন, হায় হায় হায়, মাদ্রাসায় পড়েছি, যাকাত ফিতরা খেয়েছি, হ্যাঁ, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান আসতে পারে না। সেজন্য মাদ্রাসার ছেলেদেরকে বলবো, মানুষের বাড়িতে দাওয়াত পড়া বন্ধ করে দেন। যেই তারিখ থেকে দাওয়াত পড়া বন্ধ করে দেবেন, নিয়ত করবেন রিজিকের মালিক রাজ্জাক, আমার আল্লাহ আসমানের শত দরজা আপনার জন্য উন্মোচিত করবে। দাওয়াত পড়ে আপনাকে খেতে হবে না। দাওয়াত পড়া, মানুষের বাড়িতে যাওয়া, হাসি ঠাট্টার পাত্র হওয়া, এটার মাধ্যমে টুপির ইজ্জত চলে যায়, পাঞ্জাবির ইজ্জত চলে যায়। ইভেন আপনার যে শরীয়ত তরিকত দিন, এটার ইজ্জতের মধ্যে বহু বড় একটা ড্যামেজ হয়। হয়েছে না? আপনারা কিছু কিছু মানুষ একটু রাগ করতেছেন, কৌজুর এরকম তো হয় না, বিয়ে দেন। বিয়ের প্রস্তাবের মধ্যে যখন মাদ্রাসার ছেলে তাকে কুঁকা কুঁকা করেন না, কেন করেন? কারণ সিলেবাস পরিবর্তন করে আমাদের ছেলেদের জন্য, আমাদের জন্য শুধু জানাজা রেখেছে, শুধু বিয়ে পড়ানি রেখেছে, এর পরবর্তীতে আপনার ঘরের দাওয়াত রেখেছে। এই তিনটা বাদে রাষ্ট্রের মধ্যে আমার কোনো জায়গা নাই। আমি তোয়াজ করতে হয়, এই জায়গায় দ্বীনের খেদমতের জন্য বেনিয়াস হইতে হবে। সেই জন্য অপেক্ষাকৃত আপনাদের সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন, ফাইন্যান্সিয়ালি লেখাপড়ার দিক থেকে আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। এরপরে দেখবেন আমাকে একজন বলেছে, শুধু হুজুর আপনারা এই করতেছেন, আপনারা সেই করতেছেন, 2-4 জন ছেলে দেন, তারা জানবে সমাজের রগের উপর হাত রেখে, প্রভাবশালী ব্যক্তির চোখে চোখ রেখে জায়েজ বলতেও দ্বিধা করবে না, না জায়েজ বলতেও দ্বিধা করবে না। সম্মানিত বলছে, এই গায়রত দরকার। কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম একজন ব্যবসায়ী আমাদেরকে দাওয়াত করেছে, গিয়েছি। আমরা বলেছি, আপনার দুনিয়াবি হাইসিয়ত যদি শুধু এটা হতো, আমরা কোনোদিন চট্টগ্রাম থেকে আপনার কাছে আসতাম না। এসেছি শুধু আপনার নিসবতের কারণে। কারণ আপনার এক গোষ্ঠী পিছনে একটা অনেক বড় নিসবত আছে, সেই নিসবতের ফুরুজাত গ্রহণ করার জন্য এসেছি। আপনার দুনিয়াবি হাইসিয়তের জন্য আসি নাই। কেন? কারণ আমাদের সুফিরা, আমাদের ওলিরা আমাদেরকে নিষেধ করেছেন যেন কখনো কোনো বড় লোকের ঘরে না যায়। যদি যেতেই হয় তো যাবে, কিন্তু হাদিয়া গ্রহণ করবে না। এই দিন আমার নবী দিয়ে গেছেন। আমাদের চিন্তার মধ্যে একটা রেভলিউশন দরকার, একটা বিপ্লব দরকার, একটা পরিবর্তন দরকার সমাজের মধ্যে। কারণ এই ছাড়া অন্য কোনো গত্যন্তর, আমেরিকা ফেইল, ইংল্যান্ড ফেইল, ইউরোপিয়ান কান্ট্রি ফেইল। সবাই বুঝে গেছে দিন বাদে, ধর্ম বাদে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব না। ডিপ্রেশন, মেন্টাল এনজাইটি, অটিস্টিক চিলড্রেন বাংলাদেশের ঘরে ঘরে হচ্ছে এখন। আমাদের বাপদাদাদেরকে বললে চিনবেও না অটিজম এটা কি জিনিস, বুঝছেন? আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। আমার নবী বলছেন, জমিনের মধ্যে কিছু মানুষকে দেখে আমি রহমত করি, তোর মধ্যে অন্যতম যারা মসজিদ নির্মাণ করে। তো দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবী বলছেন দুনিয়া থেকে চলে যাবেন, কিছু কাজ করে যাবেন, যতদিন কবরে থাকবেন আপনার সওয়াব পৌঁছাইতে থাকবে। একটা ইলম, শেষে গিয়ে আমার নবী বলছেন আর একটা মসজিদ যাহা আপনি নির্মাণ করেছেন, সেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে ফজিলতপূর্ণ করেছেন। নিয়তকে ইখলাস, নিয়তকে খাঁটি রাখবেন, খুলুসিয়তের সাথে। যা করেছি আল্লাহর জন্য করেছি, সম্মানিত করবেন, আখিরাতও আল্লাহ সম্মানিত করবেন। সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের খুতবা শেষ